গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। এখন এখান থেকে বাস যাচ্ছে কেন এত সকাল সকাল? তো এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, চলে এসেছি ছাদে, দেব পাখিদের খাবার। সব বসে আছে লাইন করে। আজকে সকাল সকালই এসেছি, কারণ আজকে মাঠে যাইনি, আজকে ডাক্তার দেখানো আছে। তো ভাবলাম আজকে আর মাঠে যাব না, তাহলে অন্য সকালের যে কাজগুলো আছে সেরে নিই, দিয়ে তাড়াতাড়ি করে ভিডিও এডিট করতে হবে। মেন কাজ হলো ভিডিও এডিট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে। মাঠে গেলে 1 ঘন্টা লেট হয়ে যাবে, আমি আর ওগুলো করতে পারবো না। দিয়ে আমাকে 9টার মধ্যে একদম ডক্টরের কাছে পৌঁছে যেতে হবে। আর তো আমার সবথেকে বড় কাজ হলো আগে এদের খাবার দেওয়া। এই যে দিয়ে দিলাম খাবার, সব নামবে এবারে। তো যারা খেয়ে নিক, 4 ঘড়িতে 6টা বাজছে। আমি একটু ঘাড়ের ব্যায়ামটা করি, কারণ প্রচণ্ড ঘাড়ের যন্ত্রণা হচ্ছে। আসলে একভাবে পার্লারেরও কাজ একভাবে ঘাড় নিচু করে করা হয়, তারপরে এখন ভিডিও এডিট করি মোবাইলে, ও ঘাড়টা ফেটে যায়। তো ওই যে 4 ঘড়িতে 6টা বেজে গেল, আর এদেরকে দিয়ে দিলাম খাবার। তো এবারে আমি একটু ব্যায়ামটা করে নিই, ওরা খাক। তো চলে আসলাম ছাদ থেকে, বানিয়ে নিয়েছি চা। আজকে বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল একদম। এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, আর এই যে নিয়ে নিয়েছি চা, নিয়ে আসলাম বিস্কুট। তো এবারে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার যেতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, যাব ডক্টর দেখাতে। তো দেখো নিয়ে নিয়েছি, এই যে এর মধ্যে আছে রিপোর্ট, প্রেসক্রিপশান। তো দাঁড়িয়ে আছি টোটোর জন্য, দেখি কখন টোটো আসে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো পৌঁছে গেছি ডাক্তারের চেম্বারে, তো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এই যে পৌঁছে গেছি ডাক্তারের চেম্বারে, যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বসে আছি। 8 জনের পরে আমার নাম ছিল। তো যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেশার চেক করা হলো, প্রেশার তো নর্মালি আছে। আর এই যে আর বাকি আছে 3 জন, তাহলেই হয়ে যাবে। হয়ে গেল ডক্টর দেখানো কমপ্লিট। তো যাই বাড়ি। অনেক দেরি হয়ে গেল। তো কমপ্লিট ডক্টর দেখানো, ডক্টর বকিনি, রিপোর্ট ভালো, বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সামনে এখনও 2টো পুজো বাকি আছে, মুখটা একটু কন্ট্রোল করবে, আর বেশি কিছু বললো না, ওষুধ একই চলছে। তো যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফেরার পথেই ঢুকে পড়লাম মাসকাবাড়ির দোকানে। তো এই যে ডাক্তার দেখিয়ে চলে আসলাম বাড়ি। একবারে অনেক জিনিস কিনেও নিয়ে চলে আসলাম, কিন্তু বাজারে যাওয়ার দরকার ছিল, বাজারে আর যাওয়া হলো না। আবার কালকে যেতে হবে বাজারে। কি গরম। তো আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ডাক্তার দেখিয়ে চলে গিয়েছিলাম সোজা দোকানে। মাসকাবাড়ি তুলে নিয়ে চলে আসলাম, আনলাম 3 প্যাকেট 3 প্যাকেট তেল, বাসন মাজা ভিমবার, একটা ফিয়ামা বডি ওয়াশ, একটা হ্যান্ড ওয়াশ, সার্ফ, আর নিয়েছি ব্লিচিং পাউডার। বাথরুমটা খুব নোংরা হয়েছে, নিয়েছি ব্লিচিং পাউডার, নিলাম 2টো গুড নাইটের তেল। এই আর কিছু না। আর চাল বললো নেই, আবার কালকে বাজারে যেতে হবে, চাল মশলাপাতি কালকে তুলবো, আজকে এই কটাই তুলে নিয়ে আসলাম। অল্প অল্প করে নিচ্ছি। তো জামা কাপড়টা বেড়ে ছাড়ি, সকাল থেকে আর কিছু খাওয়া হয়নি, এখন ওটস বানাবো, খাবো। তো দেখতেই পাচ্ছ বসে পড়লাম ওটস নিয়ে নিয়েছি ওটস, আর এদিকে টক দই। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে।
আর এই যে এগুলো এখন এইভাবেই ছিটানো বিটানো হয়ে আছে, আগে খাবো তারপরে সব গুছাবো। তো আমি খেয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে আসলাম রান্নাঘরে। দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দেয়া হয়ে গেছে। একটাতে করব বরবটি ভাজা আর এটাতে করব মাছ ভাজা। তো রান্না হবে আজকে। কেটে নিয়েছি বরবটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে মা মশলা করে দিয়েছে। টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, হবে ঝিঙে দিয়ে। আর এই যে কালকে পোনা মাছ নিয়েছিলাম, পোনা মাছ দিয়ে ঝিঙে দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে, আর করব বরবটি ভাজা। তো আমার তেল তো মনে হচ্ছে তেতেই গেছে, তো আগে দিয়ে দিই গোটা জিরে ফোড়ন। এবার এটাতে ভাজবো আমি বরবটি। তো আমি রান্নাটা করে নিই, তারপরে আসছি। তো দেখতেই পাচ্ছ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমার বরবটি ভাজা রেডি, আর এদিকে হয়ে গেছে মাছের ঝোল। এবারে গ্যাসটা বন্ধ করে দিলেই আমার রান্না কমপ্লিট। তো দেখে নাও একটু কেমন হয়েছে আমার মাছের ঝোলটা, ঝিঙে দিয়ে টমেটো দিয়ে। দারুণ হয়েছে, টেস্টও হেভি হয়েছে। তো আসছি পরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বসে পড়লাম খেতে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমাদের তো আগে দেখিয়ে দিয়েছি, ঝিঙে দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম আর বরবটি ভেজেছিলাম। তো এই যে এবারে ভাতটা বেড়ে নেব। একাই রান্না করতে হয়, একাই খেতে হয়, কি করব, কিছু করার নেই। ভালো লাগে না এক হাতে নিজে নিজে রান্না বান্না করে আবার নিজে নিজেই বেড়ে নিজে নিজেই খাওয়া। একঘেয়েমি জীবন লাগে, ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই। আমার দাদুভাই তো আর নেই, দাদুভাই আসবে তখন আবার আমার মনটা ভালো লাগবে। তো এই যে আগে বরবটি ভাজাটা নিয়ে নিই। মা নেই, মা একটু বেরিয়েছে, তো আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এবারে পার্লারে। এবারে হয়ে গেছি বিউটিশিয়ান থেকে ইলেকট্রিক মিস্ত্রি। কি করব, এক হাতেই সব করতে হয়। নিয়ে এসেছিলাম দেওয়ালির জন্য টুনি লাইট। তো একটা লাইট অনেক দিন আগেই দুর্গাপুজোর সময় লাগানো হয়েছে, আর একটা সময়ের অভাবে আর লাগানো হয়নি। তো দেখো খাওয়া দাওয়ার পর দেখলাম আজকে সময় আছে, তো টুনি লাইটটা লাগিয়ে নিই। ইলেকট্রিক মিস্ত্রিকে আর ডাকিনি, ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকলেই তো তাকে মজুরি দিতে হবে। তো ভাবলাম একটু নিজে নিজেই দেখি না, আর আমি টুকটাক ঘরের সব জিনিস একাই করি। তো দেখতেই পাচ্ছ এতক্ষণ ধরে এই যে আগে এই দিককার লাইটটা তো লাগানোই ছিল, আর এই দিককার লাইটটাও আনা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে লাগানো হচ্ছিল না। তো দেখো পার্লারের এই দিকের কাছেও সুন্দর করে লাইটটা লাগিয়ে দিলাম। তো কেমন লাগছে কমেন্টে জানিও, কি সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানাবে। তারপরে দেখতেই পাচ্ছ চলে এসেছে একটা ছোট্ট বাচ্চা চুল কাটতে। আর আমি না সন্ধেবেলায় বাচ্চাদের চুলটা কাটি না, কিন্তু কি করব, চলে এসেছে। আমি সবসময় বলি যে তোমরা সকালবেলা এসে চুলটা কেটে যাবে, কারণ আমি সন্ধ্যের সময় স্নানটা করে নিই। স্নান করার পর বাচ্চাদের চুলটা আর কাটি না, কারণ বাচ্চাদের চুলগুলো কাটলে না আমার সারা গায়ে চুল হয়ে যায়। তো কি করব, এসেছে তো কেটে দিলাম। তারপরে আর ওই যে একজন বসে আছে, উনি লাগাবে হেনা। সব সন্ধেবেলায় এসে ভিড় করেছে। আর দেখো আমার কিন্তু তখনও স্নান হয়নি, আর আমি এই বিকাল টাইমটাতে বা সন্ধ্যের টাইমটাতেই স্নান করি। যেই দেখি একটু কাস্টমার ফাঁকা, সেই টাইমটায় আমি স্নানটা করে নিই। তো বাচ্চাটা চুল কাটার পর ওই দিদিভাইকে লাগিয়ে দিলাম হেনা। তো দেখো সুন্দর করে মুছিয়ে টুছিয়ে দিয়ে, আরও কাস্টমার ছিল, কাজ করতে করতে হয়ে গেল অনেক রাত, 8টা বেজে গেল। পার্লারটাও বন্ধ করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পার্লার বন্ধ করে বানিয়ে নিলাম ওটস। আর এই যে দুপুরে মাছের তরকারি ছিল, বরবটি ভাজা আছে, এই দিয়ে আগে খেয়ে নেবো। জোরসে খিদে লেগেছে, সারা সন্ধে কাস্টমার ছিল, কাজ করতে পারিনি, কিছু খেতে পারিনি। আর হাতে দেখো হেনা করেছি, হাত পুরো হয়ে গেছে একদম কালো। তো আমি এখন খেয়ে নিই, খেয়েতে যাবো স্নানে। আর আজকে আবহাওয়া ঠান্ডা, জানি না কি করে স্নান করব ঠান্ডা জলে। তো খেয়ে দিয়ে নিয়ে আসছি পরে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। আজকে আর স্নান করিনি, গা ধুয়েছি, মাথা ভিজাইনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি শীত লাগছে। তো ভাবলাম আজকে আর মাথাটা ভিজাবো না, গাটা ধুয়ে নিই। তো গাটা ধুয়ে চলে আসলাম।
তো ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গিয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।